তাহলে দেখো আজকে আমরা দেখবো হলো টাইপস অফ, ঠিক আছে? তাহলে দেখো আমরা হোয়াই ডু উই স্টাডি রিসার্চ টাইপ, এটা আমাদের কেন প্রয়োজন রিসার্চ টাইপ জানাটা। যেহেতু আমরা টাইপ করব, তাহলে আগে এটা জানা উচিত যে আসলে রিসার্চ টাইপটা করে আমাদের কি উপকার। তাহলে দেখি আমাদের কি কি উপকার হবে। দেখো, নোট অল রিসার্চ বুকস, অনেক ধরনের রিসার্চ হতে পারে, যেমন তোমাদেরকে আমি ফার্স্ট ক্লাসে বলি, তাই না? অনেক ধরনের রিসার্চ হতে পারে। তো আসলে সব রিসার্চ আসলে সেম রকমের হয়, বিভিন্ন রকমের রিসার্চ বিভিন্ন ভাবে করতে হয়, বিভিন্ন ভাবে কিন্তু কন্ডাক্ট করতে হয়। এরপরে কি ডিফারেন্ট প্রবলেম রিকোয়ার ডিফারেন্ট অ্যাপ্রোচেস। আমাদের এবং বিভিন্ন ধরনের প্রবলেম আমরা বিভিন্ন ভাবে সেটাকে আমরা সলভ করতে পারি, approach করতে পারি। এরপরে হেল্প ইউ চুজ দ্য রাইট রিসার্চ। তো তুমি যদি একটা রিসার্চ করবা, তো প্রথমে তোমার কাজটা হলো যে আমি যে রিসার্চটা করতে চাচ্ছি সেটা আসলে আমার কোন ধরনের research। তার উপরে তোমাকে, যখন তুমি তোমার টাইপটা তুমি ধরতে পারবা যে না আসলে আমার রিসার্চটা এরকম একটা বিষয় আমি চাচ্ছি, তখন তুমি ওইভাবে তুমি আগাবা। তাহলে তুমি একটা সঠিক ডিরেকশন পাবে। এরপরে কি, মেক্স রিসার্চ পেপার ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। এখন যদি আমরা বুঝি যে এই পেপারটা এই ধরনের কাজ, এখন যদি আমি কোনো রিভিউ পেপারে যাই খুঁজি যে আসলে এখানে কি তারা কত তারা কি বের করছে এটা আমি খুঁজছি, এটা তো পসিবল না, কারণ কি রিভিউ তারা রিভিউ করছে অনেক পেপার এবং তার মধ্যে একটা গ্যাপ রাখছে যে এই বিষয়গুলো এখানে আছে। এখন সেখানে যদি আমি খুঁজি যে এদের কন্ট্রিবিউশনটা কি, সেটা তো আসলে সেখানে তুমি আসলে খুঁজে পাবো না যেভাবে। তো এই বিষয়গুলো আসলে আমাদের আহ ইয়ের জন্য রিসার্চ টাইপে জানতে হবে যে আসলে আমরা আহ কোন ধরনের পেপারটা আমরা পড়ছি, আমরা ওটা আন্ডারস্ট্যান্ড হওয়ার জন্য আমাদের টাইপগুলো জানতে হবে। এরপর দেখো, রিসার্চ ক্যান বি ক্লাসিফাইড ইন ডিফারেন্ট ওয়েজ। আসলে রিসার্চের টাইপগুলো তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পাবা, এটা বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন রকম দেওয়া আছে। তবে আমি একটা জিনিস দেখো এটা, যে অনেক ধরনের রিসার্চ টাইপ হতে পারে। এর মধ্যে কোয়ান্টিটেটিভ রিসার্চ, কোয়ালিটেটিভ রিসার্চ, ডেসক্রিপটিভ রিসার্চ, অ্যানালাইটিক্যাল রিসার্চ, অ্যাপ্লাইড রিসার্চ, ফান্ডামেন্টাল রিসার্চ, এরপরে এক্সপ্লোরেটরি রিসার্চ, কনক্লুসিভ রিসার্চ, এরপরে প্রাইমারি রিসার্চ, সেকেন্ডারি রিসার্চ। এটা আমি নিচ্ছি হলো এই রেফারেন্স থেকে। ঠিক আছে? তোমরা এখানে গেলে এই পিকচারটা পেয়ে যাবো এবং তার সম্পর্কে ডিটেইল পেয়ে যাবো। তো আমি যদিও এই ওয়েবসাইট থেকে অনেক কিছু নিয়েছি, তোমরা চাইলে ওয়েবসাইটটা ভিজিট করতে পারো, তো দেখতে পারো যে আসলে কি কি এখানে আছে। তো একটু সামনের দিকে আগাই। দেখো, ফার্স্ট হলো কোয়ান্টিটেটিভ রিসার্চ। আসলে কোয়ান্টিটেটিভ রিসার্চ মানে কি, তাই না? দেখি, কোয়ান্টিটেটিভ রিসার্চ ইজ আ মেথড অফ gathering and analyzing numerical data to identify patterns, test ideas, and predict outcomes। মানে আমাদের সেখানে ডেটা থাকবে এবং সেখান থেকে আমরা কোনো কিছু প্যাটার্ন, নতুন কোনো কিছু প্রেডিক্ট করা, এরকম আমরা কিছু খুঁজে বের করার চেষ্টা করি। ঠিক আছে? এবং ইট রিলাইজ অন মেজারেবল ভেরিয়েবলস অ্যান্ড ইউজেস স্ট্যাটিস্টিক্যাল টেকনিক টু ড্র অবজেক্টিভ কনক্লুশন। তাহলে আমাদের এই যে রিসার্চ টাইপটা আছে, আসলে নাম শুনেই বোঝা যাচ্ছে কোয়ান্টিটি, তাই না? কোয়ান্টিটেটিভ তার মানে কি, যেখানে আমাদের নিউমেরিক্যাল আমার নাম্বার নিয়ে যেখানে কাজ করবো, না কোয়ান্টিটি। তাহলে এখানে আমরা কি করব, অবশ্যই আমাদের অনেকগুলো ডেটা থাকবে, সেগুলোকে আমরা স্ট্যাটিস্টিক্যাল যে মেথড গুলো আছে সেগুলো আমরা ইউজ করে তাকে আমরা বিভিন্ন ধরনের আমরা গ্রাফ দেখাবো, বিভিন্ন ধরনের আমাদের গ্রাফ দেখাবো এবং সেখান থেকে আমরা একটা কোনো প্যাটার্ন খুঁজে বের করবো বা ভবিষ্যতে কি হতে পারে সেরকম আমরা কিছু একটা প্রেডিক্ট করার চেষ্টা করবো। ঠিক আছে? এটা হলো আমাদের কোয়ান্টিটেটিভ। তাহলে দেখো এখানে কি ফিচার্স অফ কোয়ান্টিটেটিভ রিসার্চ, ইউজেস নিউমেরিক্যাল অ্যান্ড মেজারেবল ডাটা। এটা খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা কোয়ান্টিটেটিভ রিসার্চ করবো তখন অবশ্যই সেখানে আমাদের নিউমেরিক্যাল ডাটা ইনভলভ থাকবে, ইনভলভ লার্জ স্যাম্পল সাইজেস ফর অ্যাকিউরেসি। এখন তোমরা ওই যে ইন্টারমিডিয়েটে ফিজিক্সে যখন ল্যাব রিপোর্ট করছো, তখন অথবা তোমাদের যে ফার্স্ট সেমিস্টারে তোমাদের যে ফার্কে তোমার ল্যাবটা পড়ে সেখানে কি করছে, তোমাদেরকে কিন্তু একটা করে যে এক্সপেরিমেন্ট করানোর সময় কিন্তু বলা হয়েছে তোমরা অ্যাটলিস্ট 5 বার করে ফেলো, 5টা ডিফারেন্ট মানে তোমরা 5টা ডিফারেন্ট ভ্যালুগুলোকে তোমরা নোট ডাউন করো। তো আসলে আমরা একটা থেকে আমরা কেন বলা হয় না যে তোমরা একটা নিয়ে তোমরা কাজ করো, কেন বলা হয় যে 5টা বা আরো বেশি? আসলে এটা উদ্দেশ্য যে তুমি একবারে তুমি যদি যা বুঝবা, আসলে একবার তুমি সেখানে কোনো প্যাটার্ন বা কোনো কিছু তুমি খুঁজে পাবা না।
এই জন্য আমাদের বলা হয় বা অ্যাকিউরেসির জন্য আমরা চাই যে অ্যাটলিস্ট একটা মিনিমাম কয়েকবার যেন কাজটা করা হয়। এখন যখন তুমি এটা কোনো রিয়েল লাইফ বা কোনো রিয়েল লাইফ প্রবলেমে কাজটা করবে তখন তো অবশ্যই তোমাকে অনেক অনেক স্যাম্পল সেখানে করতে হবে। এই জন্য আমাদের কোয়ান্টিটেটিভ রিসার্চটা অনেক অনেক জায়গায় কাজ থাকে, লার্জ স্যাম্পল সাইজ। ঠিক আছে, এরপরে follows a structured and controlled research design, uses statistical tools for data analysis। তো যে বললাম যে এখান থেকে আমরা বিভিন্ন চার্ট ইউজ করতে পারি এবং ইউজ করে বলতে পারি যে এখানে এই ধরনের একটা ট্রেন্ড এখানে আছে। এরপরে রেজাল্ট আর অবজেক্টিভ, রিলায়েবল অ্যান্ড রেপ্লিকেবল, কমনলি প্রেজেন্টেড ইউজিং চার্ট, টেবল অ্যান্ড গ্রাফ। ঠিক আছে, আমরা এই ডেটাগুলোকে আমরা চার্ট বা টেবল বা গ্রাফের মাধ্যমে কিন্তু আমরা তোমার প্রদর্শন ডিসপ্লে করতে পারি। এরপরে আমরা যে রিসার্চটা করবো, আমরা তাহলে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তাই না? তাহলে আমাদের যে কাজগুলো হবে, ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। কারণ আমরা চাইবো যে এখানে এইটা আছে, এরকম হলে কেমন হবে। মানে আমরা এখানে চাইবো যে কোয়ান্টিটেটিভ রিসার্চ করার জন্য। ঠিক আছে? এরপর দেখো কোয়ালিটেটিভ। তাহলে কোয়ালিটেটিভ রিসার্চ ইজ আ রিসার্চ মেথোডোলজি দ্যাট ফোকাসেস অন known quantitative data or understand human behavior, opinions, experiences, and motivations through detailed observations and। তাহলে দেখো আমাদের এই দুটো আসলে যদি বলি যে মেইন তোমার টাইপ, একটা হলো কোয়ান্টিটেটিভ, একটা হলো কোয়ালিটেটিভ। তাহলে কোয়ান্টিটেটিভ যেখানে আমার ডেটা থাকবে, অনেক অনেক আমাদের নিউমেরিক্যাল ডাটা থাকবে এবং যাকে আমরা বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল টুলগুলো ইউজ করে যাকে আমরা কি করবো, যাকে আমরা ইন্টারপ্রেট করবো। কিন্তু কোয়ালিটেটিভ ডাটাটা কি, রিসার্চটা কি, এখানে আসলে আমাদের তোমার নিউমেরিক্যাল ওভারঅল থাকবে না। এখানে আমাদের বিষয়টাই হচ্ছে কি, নোন ওয়ান। আমরা কি চেষ্টা করব, হিউম্যান বিহেভিয়ার বা অপিনিয়ন বা তার এক্সপিরিয়েন্স, এগুলো আমরা এই কোয়ালিটেটিভ ডাটার মধ্যে আনা হয়। এরপরে কি ক্যারেক্টারিস্টিক্সটা কি, uses non-numerical data such as words, images, or observations, involves small focused sample sizes, emphasizes depth over quantity. Researchers collect data through interviews, focus groups, and observations, flexible and adaptable in the research process। তাহলে এটা হলো আমাদের কোয়ালিটেটিভ। এরপর দেখো ডেসক্রিপটিভ। এটা আমাদের কি হতে পারে? Descriptive research is a method of study that aims to describe the attributes of a population or phenomenon. It focuses on answering what, এই বিষয়টা লক্ষ্য করো, it focuses on answering what questions rather than the why, providing an accurate picture of events or conditions as they exist। দেখো বিষয়টা আসলে কি করে এখানে, এক কথা লিখে রাখা হয়েছে, ডেসক্রিপটিভ রিসার্চ এক্সপ্লেইনস হোয়াট ইজ হ্যাপেনিং, ঠিক আছে, বাট ডাজ নট এক্সপ্লেইন হোয়াই ইজ। ঠিক আছে, তাহলে আশা করি তুমি ল্যান্ডটা বুঝতে পারছো। আসলে ডেসক্রিপটিভ রিসার্চ বলবে যে আসলে হোয়াট ইজ হ্যাপেনিং, কি ঘটতেছে, কিন্তু সে বলবে না কেন ঘটতেছে। ঠিক আছে, এটা হলো আমাদের ডেসক্রিপটিভ। দেখো একটা এখানে ইয়ে দেওয়া আছে, ইফ উই কন্ট্রাক্ট সার্ভে অন হাউ স্টুডেন্ট ইউজ এআই টুল ফর স্টাডি, হোয়াট টাইপ অফ রিসার্চ ইজ ইট। যদি আমরা বলি যে এআই যে টুলগুলো আছে এগুলো স্টুডেন্টরা কিভাবে ইউজ করতেছে স্টাডির জন্য, তাহলে এটা আমাদের কিরকম রিসার্চ হবে, এটা এখন হলো আমাদের descriptive। এরপর দেখা আমাদের অ্যানালাইটিক্যাল রিসার্চ ইজ এ টাইপ অফ study that examines existing information or data to explain why a phenomenon occurs। দেখো এর আগেরটা কিন্তু করছে what, আর এটা করতেছে কি why। ঠিক আছে, it goes beyond simply describing facts or focuses on understanding relationship, pattern and causes। দেখো দুইটা বিষয় মনে রাখবা যে অ্যানালাইটিক্যাল আর ডেসক্রিপটিভ। অ্যানালাইটিক্যাল করবে কি কেন ঘটছে, আর আমাদের ডেসক্রিপটিভ করবে কি কি ঘটছে। এই মূলত দুটার মধ্যে আমাদের পার্থক্য। এরপর দেখো ফান্ডামেন্টাল রিসার্চ। এটা কি ফান্ডামেন্টাল রিসার্চ, অলসো কল্ড বেসিক অর পিওর রিসার্চ, ইজ রিসার্চ এইমড at expanding knowledge and understanding of the underlying principles, theories, or phenomena without immediate practical application।
তাহলে ফান্ডামেন্টাল রিসার্চ যদি আমরা বলি যে বেসিক যে ল গুলো আছে, যেমন নিউটনের ল, আমাদের ওই যে আমাদের আইনস্টাইনের যে থিওরি অফ রিলেটিভিটি, এগুলো আমাদের একদম ফান্ডামেন্টাল রিসার্চ। ঠিক আছে, তো এই ধরনের যখন রিসার্চ হয় এগুলোকে বলা হয় ফান্ডামেন্টাল। যেখানে আমাদের কি থাকবে যে আসলে আমরা প্রিন্সিপাল থিওরি এবং আমরা আসলে আমাদের নলেজটাকে একটু ভালোভাবে আমরা নতুন কিছু একটা থিওরি আমরা বের করার চেষ্টা করি। এটা আমাদের ফান্ডামেন্টাল। এবং কি ক্যারেক্টারিস্টিক, ফোকাসেস অন থিওরি ডেভেলপমেন্ট অ্যান্ড নলেজ এক্সপানশন, টু অ্যান্সার ওয়াই কোশ্চেন রাদার দেন হাউ টু অ্যাপ্লাই। মানে এখানে আসলে আমরা অ্যাপ্লাই হবে কিনা সেটা বলবো না। আমাদের মূল বিষয় আসলে এটা কি ঘটতেছে, এইটা আমরা মানে প্রথম আমরা চেষ্টা করি। এরপরে পরে এটা অন্য কেউ হয়তো অ্যাপ্লাই, আমরা হাউ টু অ্যাপ্লাই এটাকে আমাদের এখানে মেজর ওয়াই আসলে এখানে কি ঘটতেছে এটা আমাদের often involves experiment, surveys, or observational studies, typically conducted in controlled environment or academic. Provides a foundation for applied research and research. এরপর দেখো অ্যাপ্লাইড রিসার্চ। এখন আমরা তো থিওরি কিছু আমরা আবিষ্কার করে ফেলি, এখন যখন আমরা ওই থিওরিটাকে কোনো একটা রিয়েল লাইফ প্রবলেমে আমরা অ্যাপ্লাই করব, করে যখন আমরা রিয়েল লাইফ প্রবলেমটাকে আমরা সমাধান করার চেষ্টা করবো, সেটাকে বলবো আমরা অ্যাপ্লাইড রিসার্চ। তাহলে দেখো অ্যাপ্লাইড রিসার্চ ইজ আ টাইপ অফ রিসার্চ ফোকাস অন সলভিং স্পেসিফিক প্র্যাকটিক্যাল প্রবলেমস ইন রিয়েল ওয়ার্ল্ড সেটিং। আনলাইক ফান্ডামেন্টাল রিসার্চ উইথ সিক টু জেনারেট নিউ নলেজ, মানে আমাদের ফান্ডামেন্টালের কাজটা কিছু হচ্ছে সবসময় চেষ্টা করতেছি জেনারেট নিউ নলেজ। আর অ্যাপ্লাইড রিসার্চ এইমস টু অ্যাপ্লাই এক্সিস্টিং থিওরিজ অ্যান্ড প্রিন্সিপল টু ইমপ্রুভ প্রসেসেস, প্রোডাক্ট অর পলিসি। তাহলে আমরা ওই যে বললাম যে আমাদের বেসিক ল, আমাদের বেসিক যে আমাদের রিসার্চটা হয়ে গেছে, ফান্ডামেন্টাল রিসার্চটা হয়ে গেছে, এখন সেই যে ফান্ডামেন্টাল যে ল, তাকে আমরা অ্যাপ্লাই করে আমরা কি করতেছি, আমরা চেষ্টা করতেছি এটা কিভাবে আমরা এই প্রবলেমটাকে আমরা সলভ করতে পারি। এটা হলো আমাদের অ্যাপ্লাইড। কি ক্যারেক্টারিস্টিক্সটা কি, ফোকাস অন সলভিং স্পেসিফিক প্র্যাকটিক্যাল প্রবলেম অফেন কন্ডাক্টেড ইন রিয়েল ওয়ার্ল্ড এক্সপেরিমেন্ট। ঠিক আছে, আমাদের ফান্ডামেন্টাল কি করা হয়েছে, ওটা আমাদের কোনো আসলে একটা আমাদের আগে থেকে একটা আমাদের এনভায়রনমেন্ট সেট করা থাকে, তার মধ্যে আমরা কাজটা করা হয়। কিন্তু অ্যাপ্লাইডটা কি, এটা আমাদের রিয়েল ওয়ার্ল্ড এনভায়রনমেন্টে এটা কন্ডাক্ট করা হয়। ইউজেস বোথ কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ মেথড ডিপেন্ডিং অন দ্য প্রবলেম, অফেন টাইম বাউন্ড অ্যান্ড। এখন দেখো আমাদের যে রিসার্চ গুলো হবে, যেহেতু আমরা বর্তমানে, তোমরা বর্তমানে আছো আন্ডার গ্রাজুয়েট লেভেলে, তো তোমাদের যে কাজগুলো করানো হবে বা আমি চেষ্টা করবো সবসময় অ্যাপ্লাইড রিসার্চ গুলো করা, যে আমাদের বেসিক যে থিওরি গুলো আছে সেগুলোকে আমরা অ্যাপ্লাই করে কিভাবে একটা আমরা রিয়েল ওয়ার্ল্ড আমরা কোনো একটা প্রবলেম সলভ করি, অথবা আমাদের হয়তো কোনো প্রবলেম সলভ করা আছে সেটাকে আমরা কিভাবে আরেকটু ও ভালোভাবে একটু আমরা ইন্টারপ্রেট করি, এই বিষয়টা আমরা চেষ্টা করা হবে। এরপর দেখো এক্সপেরিমেন্টাল। তোমরা নাম শুনে বুঝতে আসলে কাজটা কি, রিসার্চ কন্ডাক্টেড থ্রু ফিজিক্যাল এক্সপেরিমেন্ট, টেস্ট টেস্ট hypotheses using measurement required lab setup or hardware system। আমাদের এক্সাম্পল গুলো কি হতে পারে, টেস্টিং ইনভার্টার পারফরমেন্স, আমাদের একটা ইনভার্টার আছে যেটাতে আমরা তার পারফরমেন্স কতটুকু, এটাকে যদি আমরা বের করে দেয়, তাহলে আমাদের আমাদের তাহলে প্রয়োজন অবশ্যই একটা সেট আপ প্রয়োজন, আমাদের রিয়েল ওয়ার্ল্ড একটা সেট আপ, আমার একটা ল্যাব সেট আপ প্রয়োজন যেখানে আমরা কাজটা করবো। অথবা কি হতে পারে, ব্যাটারি চার্জিং। এরপর দেখো সিমুলেশন অ্যান্ড মডেলিং। এখন এমন তো হতেই পারে যে আমরা যে একটা রিসার্চ চাচ্ছি করতে, আমাদের ফিজিক্যাল যে আমাদের সেট আপটা নাই, তাহলে আমরা কি করতে পারবো। দেখো তোমরা ইয়েতে একটা বিষয় করছো, ইন্টারমিডিয়েটে আইসিটিতে, যে ভার্চুয়াল একটা বিষয় তোমাদের ছিল, যে বিভিন্ন ইয়েকে অ্যাপ্লাই করা হয়, আমার নামটা সঠিক এখন মনে আসছে না। তো ওখানে কি করা হচ্ছে, যে মনে করো ডাক্তাররা কি করে, তাদের যে সার্জারি গুলো তাদের করতে হলে একদম তোমার রিয়েল ওয়ার্ল্ডে তারা কি করে, তারা ওই যে ভার্চুয়াল তারা কাজটাকে করতে পারে, এবং করে তারা কি করে রিয়েল ওয়ার্ল্ডের যে একটা এক্সপিরিয়েন্স তারা গ্যাদার করে। তো আমরা তো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আমাদেরও এরকম কাজ করার জন্য আমাদের কিছু এনভায়রনমেন্ট আছে, যেটাকে বলি সিমুলেশন অ্যান্ড মডেলিং। যেমন তোমাদেরকে আমি দেখাইছি ওই যে ওয়ান ওয়ান ল্যাবে, যে আমরা ফিজিক্যালি আমরা ব্রেড বোর্ডে যে আহ, করতেছি এক্সপেরিমেন্ট গুলো, আমরা
ওই হুবহু কাজগুলো আমরা করতে পারতেছি কিন্তু আমাদের কম্পিউটারে বা আমাদের desktop এ। তো সিমুলেশন অ্যান্ড মডেলিং রিসার্চের কাজটা কি, ইউজেস সফটওয়্যার টুল ইনস্টেড অফ ফিজিক্যাল এক্সপেরিমেন্ট। এখন আমরা চাচ্ছি একটা রিসার্চ করতে, কিন্তু আমাদের ফিজিক্যাল কোনো আমাদের এনভায়রনমেন্ট সেখানে নাই, তাহলে আমরা কিভাবে করবো? তাহলে আমরা ইউজ করব সিমুলেশন কোন সফটওয়্যার, যার মাধ্যমে আমরা ওই তাকে ফিজিক্যালি যেভাবে করলে আমরা যে একটা মান পাইতাম বা আমরা যেটা একটা বিহেভিয়ার পাইতাম, আমরা ওটাকেই সিমুলেশন আমরা করে আমরা ওই রকম একটা কাছাকাছি আমরা একটা কোনো আউটপুট পাবো। ঠিক আছে। এরপরে ইউজেস রিয়েল সিস্টেম ম্যাথমেটিক্যাল। ঠিক আছে। এরপরে সেভ টাইম অ্যান্ড কস্ট। এক্সাম্পল কি হতে পারে, আমরা, তোমরা পরিচিত আছো ম্যাটল্যাব সিমুলিঙ্কের সাথে। এটা দিয়ে আমরা আসলে অনেক কিছু করতে পারি, অনেক। ঠিক আছে। তোমাদের আস্তে আস্তে দেখানো হবে, যদি আমরা ম্যাটল্যাব সিমুলিঙ্ক ইউজ করে আমরা পাওয়ার সিস্টেম মডেল মডেল ডেভেলপ করতে পারি। এরপরে পিভি সিস্টেম সিমুলেশন ইউজিং পিভিসি। পিভিসি তো তোমার সোলার সিস্টেমের জন্য একটা ভালো একটা সফটওয়্যার, এখানে আমরা এটা কাজগুলো করতে পারি। এরপরে এআই মডেল সিমুলেশন, আমরা বিভিন্ন এআই মডেল আমরা কিভাবে সিমুলেশন করা যায়, এটা নিয়ে আমরা বিভিন্ন সফটওয়্যার বা আমরা সিমুলেশন টুল আছে। ঠিক আছে। আমাদের ভেরি কমন ইন মডার্ন ইঞ্জিনিয়ারিং রিসার্চ। এখন ওই যে বললাম যে আমাদের তো আসলে ফিজিক্যাল যে ল্যাবরেটরি বা আমাদের ফিজিক্যাল যে সেট আপ, সেটা হয়তো আসলে আমাদের সকলের কাছে আমাদের নাই। তো আমরা আসলে কি করতে পারি, সিমুলেশন করে আমাদের এই কাজগুলো আমরা করতে পারি। এরপরে কি রিভিউ রিসার্চ, স্টাডিজ এক্সিস্টিং পাবলিশ পেপার, সামারাইজেস অ্যান্ড অর্গানাইজেস নলেজ, আইডেন্টিফাইজ রিসার্চ গ্যাপ। তাহলে আমাদের রিভিউ রিসার্চ নিয়ে আমি আগেও বলছি, আজকে বেশি কিছু আর বলবো না। তাহলে রিভিউ রিসার্চের আমাদের কাজটা কি, এর পারপাসটা কি আসলে, হেল্প ফিউচার রিসার্চার্স আন্ডারস্ট্যান্ড দ্য ফিল্ড। এখন যে ফিল্ডে নতুন কেউ কাজ করতে চাচ্ছে, তাকে তো অনেক অনেক পেপার পড়া প্রয়োজন। তো যদি অনেকগুলো পেপারকে আমি সামারি করি একটা পেপারের মধ্যে, তাহলে কেউ একটা পেপার পড়লে অনেকগুলো পেপার পড়ার মতো যে একটা নলেজ গেইন করবে। এটা মূলত আমাদের পারপাসটা কি, রিভিউ রিসার্চের পারপাসটা আমাদের। ঠিক আছে। এখন দেখো কম্পারিজন অফ মেজর রিসার্চ টাইপ, আমাদের যে এইগুলো বলা আছে দেখো, রিসার্চ টাইপ, তুমি কলাম গুলোকে দেখো, রিসার্চ টাইপ, মেইন গোল, হাউ ইট ইজ ডান, আর ডিফিকাল্টি ফর বিগিনার। এগুলো একটু এখানে ইয়ে করা আছে। তাহলে দেখো এখানে কি কি আছে, আমাদের ফান্ডামেন্টাল রিসার্চ, এটা আমাদের মেইন গোলটা কি, আন্ডারস্ট্যান্ড ফান্ডামেন্টাল প্রিন্সিপাল। হাউ ইট ইজ ডান, থিওরিটিক্যাল স্টাডি, ডিপ অ্যানালাইসিস। দেখো এটা ডিফিকাল্টি ফর বিগিনার, এটা আসলে আমাদের খুব হাই ডিফিকাল্টি। ঠিক আছে। তো আমরা আসলে বিগিনার হিসাবে প্রথমে আমরা এই ফান্ডামেন্টাল রিসার্চ আমরা করবো না। আমরা যেগুলো দেখবো সহজ সেগুলো করা যাবে। তারপর কি আছে, অ্যাপ্লাইড রিসার্চ, সলভ রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম, অ্যাপ্লাই এক্সিস্টিং নলেজ, এটা আমাদের ডিফিকাল্টি লেভেলটা মিডিয়াম। এরপরে এক্সপেরিমেন্টাল রিসার্চ, টেস্ট আইডিয়াস ইউজিং রিয়েল সিস্টেম, এটা আমাদের কোথায় করা হয় বা কিভাবে করা হয়, ল্যাব এক্সপেরিমেন্ট অর মেজারমেন্টস এর মাধ্যমে, এটা আমাদের মিডিয়াম হাই ডিফিকাল্টি লেভেল। এরপর আমরা সিমুলেশন অ্যান্ড মডেলিং, স্টাডি সিস্টেম ভার্চুয়ালি, আমরা ভার্চুয়ালি আমরা ওই আহ, উম, যে সিস্টেমটাকে আমরা কি করতে পারি, স্টাডি করতে পারি। এটা আমাদের কিভাবে করা হয়, সফটওয়্যার সিমুলেশন ইন মডেলিং, কি এটা আমাদের বিগিনার ফ্রেন্ডলি। তার মানে আমরা এই রিসার্চটা আমরা করতে পারি। এরপরে কি আমাদের কম্পারেটিভ রিসার্চ, ফাইন্ড হুইচ মেথড ওয়ার্ক বেটার, পারফরমেন্স কম্পারিজন, এটাও আমাদের কি বিগিনার ফ্রেন্ডলি। এরপর রিভিউ রিসার্চ, এটা কি করে, সামারাইজ এক্সিস্টিং নলেজ, রিডিং অ্যান্ড অ্যানালাইজিং, রিডিং অ্যান্ড অ্যানালাইজিং পেপার, এটাও আমাদের বিগিনার ফ্রেন্ডলি। এখন দেখো তাহলে আমরা কাজটি হুইচ টাইপ উইল ইউ ডু। এখন অ্যাজ আ বিগিনার রিসার্চার ইউ উইল মোস্টলি ওয়ার্ক অন, তার উপরে অ্যাপ্লাইড রিসার্চ, যদিও এটা একটু আমাদের মিডিয়াম লেভেলের ডিফিকাল্টি ছিল, তবে আমরা আস্তে আস্তে এদিকে আমরা ধাবিত হব। এরপর আমরা কি সিমুলেশন অ্যান্ড এক্সপেরিমেন্টাল রিসার্চ, আমরা কম্পারেটিভ স্টাডি গুলো আমরা করতে পারি। এরপর আমাদের এই যে ওয়ার্ক গুলো আমরা করতে পারি। তো আবারও ওই সেই প্রথম দিনের কথাই, ইউ ডো নট নিড টু ইনভেন্ট আ নিউ থিওরি টু স্টার্ট রিসার্চ। তোমাকে আসলে শুরুতেই তোমার কোনো থিওরি করে আবিষ্কার করতে হবে না। আমরা জাস্ট অন্যভাবেও রিসার্চ করতে পারি। তো আস্তে আস্তে যখন আমরা আমাদের যে আহ, আমাদের যে নলেজটাকে যখন আমরা একটু ডেভেলপ করতে পারবো, তখন আমরা এমনিতেই আমরা যে হার্ড যে রিসার্চ গুলো সেগুলো আমরা আমরা করতে পারবো।
তো আজকে আসলে এতটুকুই ছিল তোমাদের। এখন তোমাদের কি কোনো কোশ্চেন আছে?